গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রত্যেক দিনের তুলনায় আজকে কিন্তু একটু সকাল সকালই উঠেছি, কেননা প্রচুর কাজ রয়েছে। সাথে আবার আজকে শোনা যাবে প্রথম স্কুলে, মানে ক্লাস 5-এ উঠে আজকেই প্রথম ক্লাস শুরু হবে। ওই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম তো ভেঙে যায় অনেক সকালে, বাট বিছানা ছেড়ে উঠি না। কেন বলো তো, এখন তো ঠান্ডা পড়েছে প্রচুর পরিমাণে, আর রোদটাও তাড়াতাড়ি বের হয় না। ওই জন্যই কিন্তু অত তাড়াতাড়ি বিছানা ছেড়ে ওঠা হয় না। তবে আজকে উঠতে হয়েছে, কিছু করার নেই, অনেক কাজ রয়েছে। তার উপরে আবার দুটো ভাত বসাতে হবে। সোনা এখন স্কুলে যাচ্ছে 10টার সময়। আগে তো সকালবেলায় স্কুলে চলে যেত, কোনো কিছু না খেয়েই বেরিয়ে যেত। তবে 10টায় স্কুলে যাবে, 3টে 20-তে ছুটি হবে, না খেয়ে তো পাঠানো সম্ভব নয়। যদিও সকাল সকাল খেতেই চায় না। যদি কোনো দিন রান্না হয়ে যায় সকাল সকাল, তবুও ওকে খাওয়াতে পারি না। ওই জন্যই বেশি সমস্যা। তবে এখন অভ্যাসটা করাতেই হবে। 10টার সময় যদি না খেয়ে স্কুলে বেরিয়ে যায়, বাড়ি আসবে 3টে 20-তে। আর স্কুলে যে মিড ডে মিল দেয়, ওটাও খেতেই চায় না, তার মানে না খেয়ে থেকে যাবে। তো দেখি অভ্যাস করাতে পারবো কিনা জানি না, তবে হাল ছাড়বো না, চেষ্টা তো করতেই হবে, মা যখন হয়েছি, তাই না, সন্তানের জন্য। কি বলতো, ওকে বলি যে একটু খেয়ে নে খেয়ে নে, ও সেই খেতেই চায় না। 10টার সময় চা বিস্কুট দিলে ওর ঠিক আছে। যদি সকালবেলায় ঘুম থেকে উঠে যাই কোনো কোনো দিন 6টা 7টার সময়, যদি বলি চা দেবো, বলবে এখন না মা, পরে খাবো চা, এইরকমই করে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে কিন্তু বিছানা গোছানো হয়ে গেল। আজকে অনেক কটা দিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর ভালো লাগছে না। তবে আজকে আমি মনে মনে ভেবেই নিয়েছি, আজকে ঘরের যা সমস্ত কাজ আছে সমস্ত কাজ গুছিয়ে করে নেব। সে যদি রাত হয় হবে, তাতে কোনো দুঃখ নেই। তবে আজকে আমি করবই, শত কষ্ট হলেও ঘরের কাজ আজকে গুছিয়ে করে নেব। আর ভালো লাগে না, জানো তো, ঘর যদি পরিষ্কার না থাকে না, নিজের মনের মধ্যেও যেন অশান্তি চলতে থাকে। কিন্তু কিছু করার থাকে না, কি করব বলো, উপায় নেই তো। প্রত্যেকটা বালিশেই কিন্তু 2টো করে কভার পরিয়ে রাখি। দুটো কভারই কাচা হয়ে গেছে, গতকালকেই কেচে দিয়েছি। ভেবেছিলাম গতকালকেই এই সমস্ত কাজগুলো কভার করে নেব, কিন্তু হয়ে ওঠেনি। তো ওই জন্য ভাবলাম আজকে সকাল সকাল এই সমস্ত কাজগুলো সেরে নিই। কেননা আজকে সোনাকে নিয়ে যাব সোনার স্কুলে, সোনার নতুন স্কুলের আজকে হচ্ছে প্রথম দিন। ওই জন্যই আর কি, এতদিন যেই স্কুলে পড়েছিল সেই স্কুল থেকে এখন বেরিয়ে এসেছে, অন্য একটা স্কুলে ভর্তি করানো হয়েছে, প্রথম আজকে যাবে। তো ওই জন্যই আর কি ওর সঙ্গে একটু যাব, তা না হলে ওর নার্ভাস লাগবে। এই জন্য আর কি, ও যদিও বলছিল মা তোমাকে যেতে হবে না, আমি চলে যাই, তবুও মায়ের মন বুঝতেই পারছো। তো ওই জন্য বললাম যে না না, তোকে একলা যেতে হবে না, আজকে আমি যাই, আগামীকাল থেকে তুই তোর বান্ধবীর সাথে যাস। তবে কি বলতো, আমাদের এই পাড়ায় ও যে স্কুলে ভর্তি হয়েছে, ওর ক্লাসমেট তেমন কেউ নেই। সিনিয়র দিদিরা রয়েছে, বাট ওর ক্লাসমেট কেউ নেই, জানো তো। ক্লাসমেট থাকলে ওর ভালো লাগতো, একলা একলা হয়ে গেছে তো। একা না বোকা, একা থাকলে সত্যিই বোকা বোকা লাগে। যদিও একসাথে পড়াশোনা করতে করতে ক্লাসের মধ্যে অনেক বান্ধবী হয়ে যাবে, বাট আমাদের পাড়ায় তেমন কেউ নেই। তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরের বিছানাটা গোছানো কমপ্লিট। এবারে এই ঘরে চলে এলাম, এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নেব। বিছানা গোছানো বলতে এই ঘরের বেড কভারটা আজকে আর তুলব না, 2-4 দিন যাক তারপরে তুলব। যদিও এই ঘরে সেইভাবে শোয়া বসা হয় না বললেই চলে। এখন ঠান্ডা পড়ে গেছে, ঘরের মধ্যে তো থাকাই হয় না। যেটুকু সময় ঘরের মধ্যে থাকি সেটুকু সময় লেপের মধ্যেই থাকি, আর বাকি সময়টা তো ছাদের ওপরেই কেটে যায়। প্রায় 2:30-3টে পর্যন্ত ছাদের ওপরে রোদ থাকে। যতক্ষণ রোদ থাকে ততক্ষণ কিন্তু ছাদের ওপরে বসে থাকি, তারপরে ঘরের মধ্যে এসে শুয়ে যাই। দুটো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘর দুটো গুছিয়ে চলে এলাম বাসন মাজতে। আর সোনাকে বললাম দুটো ভাত বসিয়ে দিতে, সোনা ভাত বসিয়ে দিয়েছে। যেহেতু আমার বাসি নাইটি এখনও চেঞ্জ করা হয়নি, ওই জন্য সোনাকেই ভাত বসাতে বললাম। সোনা ভাত বসিয়ে দিয়েছে, আর আমি চলে এলাম বাসন মাজতে। এতগুলো বাসন মাজতে প্রায় আমার আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগেই যাবে। শীতের সময় এইভাবে বসে বসে বাসন মাজা সত্যিই কষ্টকর একটা ব্যাপার, কিন্তু তবুও মাজতে হবে। অল্প কটা বাসন থাকলে বেসিনের মধ্যে মেজে নিই, বাট অনেকগুলো বাসন, ওই জন্যই কলের পাড়ে নামিয়ে নিয়েছি। অনেকগুলো কাচাতেও দিয়েছি মেশিনে, জানো তো। বাসনগুলো মেজে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর মেশিনের মধ্যে কাচাতে দিয়েছিলাম, বাসন মাজতে বসার আগেই মেশিনের মধ্যে কাচাতে দিয়েছিলাম।
ওগুলো কাঁচা হয়ে গেছে, ওগুলো মেলে দিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইদিকে সোনা স্নান টান করে ড্রেস পরে রেডি হয়ে গেছে। ওকে ভাত দিয়েছি, দেখো ভাতও খেতেই চাইছে না। মানে যেটুকু থালায় ভাত দিয়েছি ওইটুকুই কিন্তু ভাত থালাতেই রেখে দিল, না খেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেল। আমিও একটু রেডি হয়ে নিয়েছি। তো এবারে সোনাকে আগে দিয়ে আসি, সোনাকে দিয়ে এসে তারপরে দুপুরের জন্য রান্না করব। বর আবার খেতে আসবে, বরের জন্যই একটু রান্নার তাড়াহুড়ো, তা না হলে তো সকালে ভাত করা হলো, 2টো ভাত রয়েছে, ওটা খেলেই তো আমার হয়ে যাবে। যাই হোক, আগে মেয়েকে তো দিয়ে আসি। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসেই সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, 11টা 20 বাজে। বর তাড়াতাড়ি খেতে চলে আসে, শীতের বেলা তো 12:30-1টার মধ্যেই খেতে চলে আসে। একদিকে ডাল দিয়েছি আর একদিকে ভাত দিয়েছি। ওইদিকে ভাত ডাল হতে থাক, ততক্ষণে এদিকে আমি কেটে বেছে রেডি করে নিই। আজকে রান্না করব মুগ ডাল, বাঁধাকপির তরকারি, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। আজকে একেবারে সিম্পল রান্নাবান্না। ভাত নেমে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে বেগুন ভাজবো আর উচ্ছে ভাজবো, উচ্ছে ভেজে তারপরে বাঁধাকপিটা বসাবো, লাস্টে বাঁধাকপিটা করব। কেননা বাঁধাকপিটা এখনও কাটাই হয়নি। এইদিকে হতে হতে ওইদিকে বাঁধাকপি কেটে আবার রান্নাও হয়ে গেল। সমস্ত রান্না কমপ্লিট। বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, মুগ ডাল, আর এটা হচ্ছে কালকের মাংস ছিল, ওটা আর কি গরম করে নিলাম। বাসি মাংস তো কেউ খেতেই চায় না, আমারও খেতে ইচ্ছা করে না, তবে থেকে গেছে, ফেলে দেবো বলো? খাবার থেকে শুরু করে যে কোনো জিনিস নষ্ট করা একদম পছন্দ করি না, জানো তো। অনেক কটা দিন পরে নিজেকে একটু ফ্রেশ লাগছে। সেই ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসেছি, তারপর থেকে মানে ঘর থেকে শুরু করে নিজেকেও অগোছালো লাগছিল। আজকে মনে মনে ভেবে রেখেছিলাম, যত কষ্টই হোক না কেন সমস্ত কাজ গুছিয়ে করব। সমস্ত কাজ সারতে অনেকটাই বেলা হয়ে গেল, মানে বেলা বললে ভুল হবে, সন্ধ্যা হয়ে গেল জানো তো। এখন 4:45 বাজে। আর এইসবে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম, মাথা শ্যাম্পু করেছি। থাকতে পারছিলাম না আমি, মানে কেমনই যে লাগছিল কি বলবো, বলে বোঝানোর মতো না। তো ঘরটা তো সকালেই গুছিয়ে নিয়েছিলাম, এই দেখো ঘর গুছিয়ে নিয়েছি। এই ঘরটাও সকালে গুছিয়ে নিয়েছি, তবে বেড কভারটা চেঞ্জ করা হয়নি, মানে ওটা চেঞ্জ করতে হবে, থাক আর 2-1 দিন যাক, তারপরে ওটাকে চেঞ্জ করে নেব। সোনা স্কুল থেকে এলো, ওকে 2টো ভাত দিলাম, ও 2টো ভাত খেলো। ভাত টাত খেয়ে ও একটু বেরিয়েছে, বললো একটুখানি ঘুরে আসি। আমিও ভেবেছিলাম নিচে নামবো একটু, কিন্তু হয়ে উঠলো না। 4:45 তো বেজেই গেছে, এখন আর নিচে নামা যায়? অনেক কাজ রয়েছে, এখনও এডিটিং করতে হবে, কখন কি করব। বড় কাজের থেকে এইসব এলো, এসে স্নান টান করে চলে গেছে ও। একটু খিদে খিদে পেয়েছে, তবে ভাত খাবো না, এখন কি আর ভাত খাওয়া যায়? ভাত খাবো না, আগে এডিটটা কমপ্লিট করে নিই। এডিটটা কমপ্লিট করে তারপরে 2টো মুড়ি খাবো। কি যে হয়েছিল আমার, মানে 2 ঘর, বারান্দা, মানে ঘরের মধ্যে ছাদ, মানে সমস্ত কিছু অগোছালো দেখে আমি নিজেই আরও অসুস্থ হয়ে গেছিলাম। আজকে একটু ব্যথা করবে আমি জানি। স্কুলে গেলাম, যদিও বর বাড়িতে রেখে গেল। স্কুল থেকে আসার সময় বরকে ফোন করেছিলাম, বললাম তুমি আমাকে একটু বাড়িতে দিয়ে এসো, দিয়েও বাড়িতে রেখে গেছে। তারপরে এলাম, রান্না করলাম, তারপরে সমস্ত কাজকর্ম সারলাম, সেরেই তো স্নান করে উঠতে এই বেলা, দেখবে কটা বাজে ঘড়িতে, এই দেখো দেখেছ 4:45 বাজে এখন। তো যাই হোক, চলো এখন একটু এডিটিং করে নিই, চুলগুলো ছেড়ে দিই, চুলগুলো ভেজা। সবে সবে স্নান করে উঠেছি, স্নান করে উঠে এই যে মাথাটা আঁচড়ালাম আর মেয়েকে একটু খেতে দিয়েছি। অল্প একটু ভাত খেলো, খেয়েও ঘুরতে গেছে। যখন আসে আসুক। স্কুল থেকে বই দিয়ে দিয়েছে, বইগুলোর মলার দিতে হবে, তবে আজকে আর পেরে উঠবো না আমি জানি। আজকে হেদিয়ে গেছি, জানো তো, হেদিয়ে গেছি আজকে। এবারে লেপটা নেব গায়ের ওপরে দিয়ে এডিট করব এখন। বোন ফোন করেছিল, বোনের সাথেও কথা হয়নি, বললাম একটু পরে কথা বলছি, তো এখন আর হয়ে উঠবে না, আগে এডিটটা করে নিই, পরে আসছি আবার, কেমন? আজকে রাতের খাবার খেতে অনেকটাই রাত হয়ে গেল, 9:45 বাজে এখন ভাত খেতে এলাম। কি হয়েছে বলো তো, তোমাদের তো বিকেলেই বললাম আমার খিদে পেয়েছে। তারপরে এডিট করেছি, যদিও খুব বড় ভিডিও ছিল না, 7 মিনিটের ভিডিও ছিল, ওটাই এডিট করলাম, এডিট করে ছাড়লাম। তারপরে একটু ফেসবুক লাইভে এসেছিলাম, লাইভে একটু গল্প করলাম, গল্প সল্প করে উঠে বর দেখছি বেগুনি আর সিঙ্গারা নিয়ে এসেছে।
বেগুনি আর সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়েছি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে মুড়ি খেয়েছিলাম ওই জন্য আর খিদেটাই পাচ্ছিল না। এখনও খিদে নেই জানো তো, কিন্তু রাত্রি তো অনেকটা হয়ে যাচ্ছে, মানে শীতের রাত 10টা মানে অনেকটাই রাত, আর ঠান্ডাও পড়েছে, মানে খাওয়ার জন্য বসে থাকবো, মেয়েরও ঘুম ঘুম পাচ্ছে। তো ওই জন্য বরকে ভাত গরম করতে বলেছিলাম। ভাতটা গরম করতে গিয়ে ভাত পুরো পুড়িয়ে ফেলেছে, মানে হাঁড়ির তলায় ভাত লেগে পুরো একদম মানে কালো হয়ে গেছে। ওপরের ভাতগুলো নেওয়া হয়েছে, ওপরের ভাতগুলো ভালোই আছে। মানে আমার এত শীত লাগছিল, আমি যে উঠে ভাতগুলো গরম করব সেই ক্ষমতাটা ছিল না, মানে কাঁপুনি উঠে গেছিলো। ওই জন্য আর কি ভাতটা গরম করতে গেলাম না। আমি বললাম তাহলে তুমিই গরম করো। ও বলছিল অবশ্য যে ভাত গরম করতে আমি পারি না, আমি পারবো না, তুমিই গরম করে নাও। কিন্তু আমার উঠতে একদমই ইচ্ছা করছিল না বিছানা ছেড়ে। ওই জন্য বরকে বললাম আজকে সব কিছু পুড়ে যাচ্ছে। আমি রান্না করছিলাম তখন বেগুন ভাজা পুড়ে গেছে, বাঁধাকপি করতে গিয়ে বাঁধাকপিটা পুড়ে গেছে, আবার রাতের বেলায় ভাতটাও পুড়ে গেল। লক্ষ্মীবারে লক্ষ্মী পোড়া সত্যিই খুব খারাপ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারেই আমার মানে ভাতটা পুড়ে গেল। কোনো অঘটন না ঘটে এই ভেবেই সত্যি খুব খুব খারাপ লাগছিল গো। কিন্তু অঘটন ঘটার আর কি আছে, সমস্ত কিছুই তো আমার সাথে ঘটে গেল, এর থেকে বড় আর অঘটন কি হতে পারে। মানে কি বলবো, ভগবান সবসময় আমার পরীক্ষা নেয়। পৃথিবীতে আর কোনো কি মানুষ নেই বলো যে আমাকেই সবসময় পরীক্ষার সম্মুখীন হতে হবে? আমার পরীক্ষা নিয়েই যদি ভগবান খুশি থাকে তবে থাক, তাতে আমার কোনো দুঃখ নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই সমস্ত কাজ রেডি করে নিয়েছি। জানোই তো যা কাজ, নতুন করে আর কি বলবো, আমার ডিউটি। ঔষধ তো আমাকে খেতেই হবে। বাসনপত্র নামিয়ে এঁঠোটা পেরে আগে ঔষধ খেলাম। ঔষধ খেয়ে এবারে শুয়ে যাব। এত ঠান্ডা জলটা খেতেও ভয় লাগে, মানে জলটা খেতে গেলেও 10বার ভাবি, কিন্তু জল তেষ্টা পাচ্ছে, কি আর করা যাবে। আমার মনে হয় ঠান্ডা লাগবে, গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা, ঠান্ডা লাগবে বলেই মনে হয় অত জল তেষ্টা পাচ্ছে। তো জল খেয়ে নিলাম। শীতের মধ্যে একবার যদি শুয়ে যাই লেপের মধ্যে, মানে গরম হওয়ার পরে উঠতে সত্যিই বিরক্তকর একটা ব্যাপার, আর সঙ্গে সঙ্গে ঘুম আসে না। ঔষধ খেয়েছি তো, ঔষধ খাওয়ার ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নেয়, তারপরে ঘুম চলে আসে। ঘুমিয়ে গেলেই যে কুম্ভকর্ণের মতো ঘুমায় তা কিন্তু নয়। 4 থেকে 5 ঘন্টা, 5 ঘন্টা আমার হয় না, আমি দেখেছি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা ঘুমাই। 4.5 ঘন্টা হলেই কিন্তু আমার ঘুম পরিপূর্ণ হয়ে যায়, আমি তখনই ঠিক পেয়ে যাই। রাত্রি যদি 12টায় ঘুমাই, ওই 5টার মধ্যে আমি ঠিক পেয়ে যাই, এমন কোনো দিন আছে 5টার আগেও ঠিক পেয়ে যাই। যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।